বন্ধুরা, জীবনের লক্ষ্য প্রাপ্তির জন্য সময়ের সৎ ব্যবহার ও ধৈর্য ভীষণ প্রয়োজন। কঠিন পরিস্থিতিতে সময় আপনার সঙ্গ না দিলেও ধৈর্য সহকারে কাজটি করে যান, দেখবেন এই ধৈর্যই একদিন আপনাকে জীবনে অনেক বড় সফলতা এনে দেবে। একবার গৌতম বুদ্ধ শিষ্যদের সাথে ফিরছিলেন। দীর্ঘ সময় পথ চলার কারণে বিশ্রামের জন্য তারা একটি বৃক্ষের নিচে বসলেন। কিছু সময় পর এক শিষ্য আনন্দ বুদ্ধকে জিজ্ঞাসা করলেন, হে তথাগত, জীবনের লক্ষ্য প্রাপ্তির জন্য সঠিক মার্গ কি? তখন বুদ্ধ আনন্দের দিকে তাকালেন আর মৃদু হেসে বললেন, এক সাধু নদীর তীরে কুটিরে থাকতেন। তিনি নিত্যদিন কুটিরের বারান্দায় বসে কিছু সময় পর পর জোরে জোরে চিৎকার করে বলতেন, যা চাইবে তাই পাবে। পাশ দিয়ে চলাফেরা করা লোকজন তার এই কথা শুনে মনে মনে ভাবতেন, সাধুটি হয়তো পাগল। তার কথায় কোনো কান না দিয়েই এড়িয়ে যেতেন সবাই। একদিন এক বেরোজগার যুবক ওই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ সাধুর চিৎকারের আওয়াজ যুবকটি শুনতে পেলেন, যা চাইবে তাই পাবে। তখন ছেলেটি সাধুর কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, বাবা, আপনি অনেক সময় ধরেই জোরে জোরে চিৎকার করে বলছেন, যা চাইবে তাই পাবে। আসলে আমি যা চাই তা কি আপনি দিতে পারবেন? তখন সাধু বললেন, অবশ্যই, কিন্তু আগে তো বলো তুমি কি চাও। তখন ছেলেটি বললেন, বাবা, আমি একদিন বড় হয়ে হীরের ব্যবসায়ী হতে চাই। আপনি আমার এই ইচ্ছাটি পূরণ করতে পারবেন? তখন সাধু বললেন, অবশ্যই, আমি তোমাকে একটি বহুমূল্য হীরে আর মতি দিচ্ছি। তুমি যতগুলি চাও হীরে ও মতি এটা থেকে বানিয়ে নিও। সাধুর কাছ থেকে এই কথাটি শোনার পর যুবকটির মনে আশার আলো জেগে উঠল। সাধু তাকে দুটি হাত সামনে বাড়াতে বললেন। ছেলেটি দুটি হাত সাধুর সামনে পেতে দিলেন। সাধু ডান হাত মুঠো করে ছেলেটির এক হাতের উপর রেখে বললেন, পুত্র, এটা পৃথিবীর সব থেকে মূল্যবান হীরে। একে সময় বলে। এটা শক্ত করে নিজের হাতের মধ্যে ধরে নাও। এর মাধ্যমে তুমি যত চাও হীরে বানিয়ে নিতে পারবে। একে কোনো সময় হাত থেকে বেরিয়ে যেতে দিও না। সাধু দ্বিতীয় হাত যুবকের বাঁ হাতের উপর রেখে বললেন, পুত্র, এটা দুনিয়ার মধ্যে সব থেকে মূল্যবান মতি। একে ধৈর্য বলে। যখন কোনো কাজে নির্দিষ্ট পরিমাণ সময় দেওয়ার পরও তোমার ইচ্ছে অনুযায়ী ফল না পাও, তখন ধৈর্য নামক মতিকে ধারণ করে নিও। মনে রেখো, যদি এই মতি তোমার কাছে থাকে তাহলে তুমি দুনিয়াতে যা চাইবে তাই পাবে। ছেলেটি মন দিয়ে সাধুর কথাগুলি শুনলেন আর সেখান থেকে বেরিয়ে পড়লেন। সে সফলতা প্রাপ্তির দুটি গুরুমন্ত্র পেয়ে গিয়েছিল। সে মনে মনে সিদ্ধান্ত করল, অযথা কোনো সময় নষ্ট করবে না আর ধৈর্যের সহিত প্রতিটা কাজ করবে। কিছুদিন পর সে এক বড় হীরে ব্যবসায়ীর কাছে কাজ করা শুরু করল। মন দিয়ে কাজকর্ম ও ব্যবসায়িক সমস্ত গুণাগুণ শিখতে শুরু করল। একদিন নিজের কঠোর পরিশ্রম ও ধৈর্যের ফলে সে অনেক বড় হীরে ব্যবসায়ী হয়ে গেল।